চেয়ারম্যান সার্টিফিকেট সাইন করানোর জন্য আজকে দিয়ে 3 দিন তাকে পাচ্ছি না। এটা যদি ভোগান্তি না হয় তাহলে তার কিছু না। কার কাছে যাব, কোথায় যাব, এই ধরনের কিছুই বুঝতে পারতাছি না, কোনো সাহায্যই পাইতাছি না। দিনের পর দিন ঘুরেও মিলছে না জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ সহ অন্যান্য সেবা। কাজ না হওয়ায় ফিরে যেতে হচ্ছে সেবাগ্রহীতাদের। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পলাতক টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর। এরপর মেয়রের সই লাগে এমন সব কাজ বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রায়হানকে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়, কিন্তু এতেও কাটেনি সংকট। এখনো সময় মতো মিলছে না জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ সহ কোনো সেবাই। প্রায় 1 মাস ধরে ঘুরতেছি আমি, জন্ম নিবন্ধন এখন কাউন্সিলর না থাকাতে এত সমস্যা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ নাই, স্বাক্ষর দিতে পারে না। সাধারণ যারা টেবিল চেয়ারে আছে তারা শুধু নিয়ম মাফিক আছে। জনভোগান্তির কথা স্বীকার করে পৌরসভার কাউন্সিলররা বলছেন, মেয়র না থাকায় তারাও নিজেদের ওয়ার্ডের জনগণকে সেবা দিতে পারছেন না। এখন যারা দায়িত্বে আছে তারা কিন্তু আমাদের এলাকার কাউকে চিনতে পারে না, এই জন্য তারা ওই শনাক্ত করতে পারতেছে না। এমনভাবে সেবা দিচ্ছি যে জনগণ পৌরসভা পর্যন্ত তাদের জরুরি কাজ ছাড়া আসতে হয় নাই। আমরা তো এই দায়িত্ব নিয়েছিলাম, আমরা মানুষের সেবা দিব, এটা নিয়েই বসে থাকতাম দিনরাত 24 ঘন্টা। এ বিষয়ে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে তার দাবি সব সেবাই দেয়া হচ্ছে। ইন্টারভিউতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন লাগে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভাগীয় কমিশনার, সব সেবাই তো আমাদের চলমান আছে, কোনো সেবাই বন্ধ নেই। আমাদের সেবা চলমান আছে, এখন আপাতত আমরা সাক্ষাৎকার দিতে পারছি না। ধন্যবাদ। টাঙ্গাইল পৌরসভার 18টি ওয়ার্ডে বসবাস করেন প্রায় 2.5 লাখ মানুষ। সময় সংবাদ, টাঙ্গাইল।